যদি কারো মাদ্রাসা এবং সাধারণ শিক্ষা উভয়ই থাকে, তবে বর্তমান প্রেক্ষাপটে একজন দিনের দায়ী হিসেবে পাশাপাশি পেশা হিসেবে তার জন্য কোনটি জরুরি বা উচিত অথবা উত্তম? বিসিএস দিয়ে সরকারি কর্মকর্তা হয়ে দাওয়াতের কাজ করা, নাকি দিনের ফকি আলেম হয়ে দাওয়াতি কাজ করা? সুস্পষ্ট মতামত চাই। জাযাকুমুল্লাহু খায়রান। আমার যদি সুস্পষ্ট মতামত চান, তা আমি আলেম হওয়ার কোনো বিকল্পে বিশ্বাস করি না। বিষয়টা হলো, যুদ্ধের ময়দানে সৈনিকেরা শহীদ হয়, ঠিক না? সৈনিকেরা যে অ্যাটম বোমা বানায় সে কি শহীদ হয়? সেনাপতি যে ইলেকট্রনিক বক্সের ভিতরে বসে কমান্ড দিচ্ছে সে কি শহীদ হয়? শহীদ তো হয় সৈনিকেরা, ফিল্ড কমান্ডাররা। আর যিনি অ্যাটম বোমা বোমা তৈরি করেন অথবা যিনি মূল সেনাপতি, তারা কিন্তু শহীদ হয় না। দাম কার বেশি? শহীদের? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে বলছেন, সেনাপতির দাম বেশি। আলেমরা হলো সেনাপতি। একজন ডিসি তার ঈমান এবং সততা থাকলেই, অর্থাৎ আমরা এরকম আমাদের বর্তমানেও সমাজে যারা সিভিল সার্ভিসের অফিসার অনেকেই সৎ, অনেক মানুষ সৎ আছেন। প্রশাসনিক কর্মকর্তাদের হাত পা আইনে বাধা, তাদের জন্য কিছু কাজ তারা ভালো পারেন, কিছু কাজ মোটেই। 2 নম্বর হলো, যিনি সৎ মুত্তাকি কিন্তু এলেম নেই, আলেম নন, প্রাতিষ্ঠানিক গভীর ফিকহি জ্ঞান নেই, কোরআন সুন্নাহর জ্ঞান নেই, তার জন্য ডিসি হওয়া নিঃসন্দেহে উত্তম, প্রশাসনিক কর্মকর্তা উত্তম। এর মাধ্যমে যতটুকু পারেন জজ বিচারক হয়ে যতটুকু পারেন দিনের কাজ করবেন, মানুষের সেবা করবেন। কিন্তু যার এলেম আছে তার আরেকটা অস্ত্র আছে, সেটা হলো দিনের এলেম। প্রশাসনিক দায়িত্বে গেলে সে এই এলেমের কখনোই ব্যবহার করতে পারে না। বিশেষ করে সিভিল সার্ভিসে কোনো স্বাধীনতা নেই। আমরা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা পাই, এছাড়া এমনকি সরকারি চাকরি যারা করেন, শিক্ষকতা, তাদেরও স্বাধীনতা নেই। এজন্য আমি গভীরভাবে বিশ্বাস করি 1000 ডিসির চেয়ে একজন মাওলানা আব্দুর রহিম, একজন মাওলানা শামসুল হক ফরিদপুরি, একজন মাওলানা রুহুল আমিন উম্মতের অনেক বেশি কাজ করে। আমি গত বছর রিয়াদে গেছিলাম, 15 বছর পরে, হজের সময়ে পাসপোর্টটা কাছে ছিল, এজন্য। তা আমার অনেক পুরনো বন্ধু আছেন যারা অনেকেই বাংলাদেশি, তবে অস্ট্রেলিয়ান, আমেরিকান, কানাডিয়ান, অর্থাৎ বাংলাদেশে লেখাপড়া করে সেখানে যে লেখাপড়া করেছেন, নাগরিক হয়েছেন, এখন আমেরিকায় এসে এই নাউজুবিল্লাহ সৌদি আরবে এসে ভালো শিক্ষকতা অথবা প্রকৌশলী বা চিকিৎসকের চাকরি করেন। তো এদের কেউ কেউ বললেন যে ভাই, আমরা আমেরিকা বা অস্ট্রেলিয়া বা কানাডার জীবন বেছে নিয়েছি আসলে নিরাপত্তা, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্যই। তারপর আমরা চাই যে ওরা মুসলমান হোক, ওদের আধুনিক শিক্ষার পাশাপাশি একটু দ্বীনি শিক্ষা দিতে চাই। কি পরিমাণ দিলে? তাই বললাম যে ভাই কি পরিমাণ দিতে হবে এটা পরে বলবো, তার আগে আমি বলি যে যেটাকে আপনার ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা বলে আপনি মনে করছেন, সেটা কোন নিরাপত্তা? চাকরির নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, কিন্তু ইমানের নিরাপত্তা, পারিবারিক শান্তির নিরাপত্তা, আত্মার শান্তি নিরাপত্তা। কাজেই এখানে আমরা ভুল করছি। দ্বিতীয় হলো, দুনিয়াতে সফলতার জন্য আমরা মানদণ্ড ধরি একজন প্রকৌশলী ইঞ্জিনিয়ার হওয়া, একজন চিকিৎসক ডাক্তার হওয়া, অথবা একজন সর্বোচ্চ শিক্ষক অথবা বিচারপতি হওয়া। এগুলো আমি কিন্তু কখনোই এটা বিশ্বাস করি না। আমি মনে করি যে জীবনের সফলতা যে কোনো বিচারে আপনি মাপবেন, যদি টাকা দিয়ে মাপেন, মানুষের ভালোবাসা দিয়ে মাপেন, মরার পরে বেঁচে থাকা দিয়ে মাপেন, তাহলে আমি আবার মাপটা ব্যাখ্যা করি। একজন আলেম, সাধারণত আমরা মাদ্রাসায় পড়ি, মেধাবীরা পড়ে না, নিম্নবিত্ত পরিবারের মেধা কম মানুষগুলো বেশি পড়ে। এর ভিতরেও 2-1 যারা মেধাবী থাকে, এরা পাশ করে আবার আধুনিকে চলে যায়, আলেম হয় কম। তারপরেও যে মানুষগুলো আলেম হয়েছেন, আপনি ওই সমাজের ওর বন্ধুদের ভিতরে যারা ডাক্তার হয়েছে তাদের সাথে বিবেচনা করেন, তাদের চেয়ে ওই ব্যক্তি মানুষের বেশি ভালোবাসা পায়, মানুষের বেশি দোয়া পায়। আমি একবার
বা কয়েকবারই গেছি, বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলো ফাজিল কামিলকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যাফিলিয়েটেড করা হয়, এখনো আছে। তা আমরা বিভিন্ন প্রয়োজনে মাদ্রাসাগুলো ভিজিট করতাম। আমাদের সাথে হয়তো ইংরেজির একজন প্রফেসর, প্রশাসনের একজন কর্মকর্তা, থিওলজির একজন প্রফেসর, আমরা যাইতাম। একবার এক সফরে আমি ছিলাম, আমার সাথে ইংরেজির একজন সিনিয়র ভাই ছিলেন, আর একজন কর্মকর্তা ছিলেন। যে মাদ্রাসা পরিদর্শনের পরে ছাত্রদেরকে নিয়ে কিছু নসিহত, ইংরেজির ভাই বললেন যে এখন সরকার তোমাদেরকে মান দিয়েছে, তোমরা ভালো করে ইংরেজি পড়বে, সাধারণ জ্ঞান পড়বে, স্কুল কলেজের ছাত্রদের কম্পিট করতে হবে, কম্পিটিশনে টিকতে হবে। টিকলে কি হবে? আমি কিন্তু এটা এক্সট্রা বলছি। এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কম্পিটিশনে ফার্স্ট হয়েছে কে? মাদ্রাসার ছাত্র, কিন্তু ভর্তি হতে পারেনি। ফার্স্ট লাভ হলো কি? যেখানে গোল্ডেন এ প্লাস পেয়ে চান্স পাচ্ছে না, সেখানে মাদ্রাসার পুলা সব গোল্ডেন এ প্লাস পাওয়ার উপরে ফার্স্ট হয়েছে, কিন্তু ভর্তি হতে পারেনি। তো যাই হোক, এটা জুমলা মতারেদা বলে আমাদের আরবি পরিভাষায়। আমাদের ওই ভাই বললেন